আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: ستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا فرقة واحدة. قالوا أو قيل من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. উপস্থিত সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস পেশ করেছি। সেটাকে সামনে রেখে অতি মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের বিষয় আকিদার শুদ্ধি, আকিদা, মানহাজ ও আকিদা। মানহাজ শব্দের অর্থ হচ্ছে পথ ও পদ্ধতি, আর আকিদা শব্দের অর্থ হচ্ছে ধারণা, বিশ্বাস। আপনি মুসলিম হিসাবে আপনার পথ চলার পথ এবং পদ্ধতি যদি ঠিক না হয়, আপনার সঠিক ধারণা এবং বিশ্বাস যদি না থাকে, আপনি দুনিয়ার যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ যদি আপনি সম্পূর্ণ করেন, তবু আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনার আকিদা, আপনার মানহাজ ঠিক থাকতে হবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন: সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, প্রতিটি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান আও ফিরকাতান ওয়াহিদাতান, একটা দল বাদে। বলেন তো, কেউ যদি বলে যে আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, সবগুলো যাবে জাহান্নামে, একটা দল ব্যতিরেকে, এই কথা বলার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে কি করবে না? তাহলে সেই জান্নাতি দলটা কারা? এই প্রশ্ন সকলের মনেই আসবে। সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হলো, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি বলুন যে ওই জান্নাতি দলটি কারা?
আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ এবং মতের উপরে আছে, ওই পথ এবং মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, যারা কায়েম থাকবে, তারাই কেবলমাত্র জান্নাতে যাবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। তো আল্লাহর রাসূলের আনুগত্য করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। তার মানে আল্লাহর রাসূলের পথ এবং পদ্ধতিকে আমাদেরকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরামের পথ এবং পদ্ধতিকে আমাদেরকে অনুসরণ করতে হবে। তাদের যে আকীদা, তাদের যা বিশ্বাস, সেই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। যদি আমাদের পথ এবং পদ্ধতি আলাদা হয়ে যায়, আমাদের ধারণা এবং বিশ্বাস যদি আলাদা হয়ে যায়, তাহলে আমরা দুনিয়াতে যত আমল করি না কেন, কোনো আমল কাজে আসবে না। চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। তাহলে আমাদেরকে জানতে হবে যে সাহাবায়ে কেরামদের মানহাজ, পদ্ধতি কি ছিল। 1 নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফ আয়াত নাম্বার 3। আল্লাহ বলছেন যে তোমার প্রভুর পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটাকে অনুসরণ করো। প্রভুর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কি ওহী করা হয়েছে? দুটো জিনিস ওহী করা হয়েছে। একটা হচ্ছে কোরআন, যেটাকে ওহিয়ে মাতলু বলা হয়, আর একটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস, যেটাকে ওহিয়ে গায়ের মাতলু বলা হয়। এই দুটো হচ্ছে ওহী, আল্লাহর পক্ষ থেকে আসা। আরে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেম জানে না, সকলেই বলে যে হাদিস হচ্ছে আল্লাহর নবীর কথা। ভালো করে বুঝবেন, হাদিস আল্লাহর নবীর ব্যক্তিগত কথা নয়। কোরআনের অর্থ এবং শব্দ দুটি হুবহু আল্লাহর পক্ষ থেকে আসা, আর হাদিসের অর্থটা আল্লাহর পক্ষ থেকে আসা, কিন্তু ভাষাটা আল্লাহর নবীর। ভালো করে বুঝবেন কথাটা। হাদিসের অর্থটা আল্লাহর পক্ষ থেকে আসা, ভাষাটা আল্লাহর নবীর, শব্দগুলো আল্লাহর নবীর, কিন্তু অর্থটা আল্লাহর পক্ষ থেকে আসা। তাহলে সার কথা কি দাঁড়ালো? যে কোরআন এবং সহিহ হাদিস দুটি আল্লাহর পক্ষ থেকে আসা, দুটি ওহী, আর এই দুটি ওহীকে আমাদেরকে মেনে চলতে হবে। সাহাবায়ে কেরামদের একটা উদাহরণ দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, তোমরা বসে যাও। তো একজন সাহাবী মসজিদের গেটের এই দিকে এক পা, ওই দিকে এক পা, ভিতরে ঢুকছেন, ওই চৌকাঠের উপরে বসে গেলেন। এক পা আগে বাড়ানোর সাহস করলেন না। যেই বললেন বসেন, সঙ্গে সঙ্গে বসে গেলেন। আরও আমরা দৃষ্টান্ত জানি সাহাবায়ে কেরামদের মানহাজের, তাদের পদ্ধতি, তাদের পথ এবং পদ্ধতির। আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন উলঙ্গ তরবারি নিয়ে, যে বলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার গর্দান উড়িয়ে দেব। সাহস করে কেউ কিছু বলতে পারলেন না। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, চুম্বন দিলেন। ওখান থেকে ফিরে এসে আল্লাহর নবীর প্রথম খলিফা এবং সর্বশ্রেষ্ঠ সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের একটি আয়াত তিলাওয়াত করলেন, যেখানে বলা হয়েছে যে প্রতিটা নবী মারা গেছেন,
মারা যাবেন, তো আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন নবী, অতএব তিনিও মারা যাবেন। এই আয়াতের ভাবার্থ এইটা। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে পানির মতো পানি হয়ে গেলেন, তার সমস্ত রাগ দূর হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাথা নত করে নিলেন। আমরা আহলে হাদিস, তাই না? কথাগুলো কেটে কেটে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা চলার জীবনে ওই হাদিস এবং আয়াতটাকে মানি যেটা আমার চলার পথে স্বার্থের কোনো ব্যাঘাত ঘটে না, আর ওই হাদিস এবং আয়াতটাকে আমরা ঠুকরে ফেলে দিই, অগ্রাহ্য করি যেটা আমার স্বার্থের ব্যাঘাত ঘটে। তাহলে খেয়াল খুশি আপনি কোরআন এবং হাদিস মানবেন? এইটা কি আল্লাহর নবীর পদ্ধতি ছিল? এইটা কি সাহাবায়ে কেরামের পদ্ধতি ছিল? আজ যত রকমের সুদ থেকে নিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, অবৈধভাবে ফাঁকি দেওয়া থেকে নিয়ে অন্য শরিকের জমি অবৈধভাবে রেজিস্ট্রি করে নেওয়া থেকে নিয়ে যত রকমের নিশাদ্রব্য জিনিস, হারাম জিনিস আমরা অনবরত ভক্ষণ করে চলেছি। আমরা জীবনেতে একদিনও ভাবি না যেটা কোরআন হাদিসে হারাম, এটা মানা যাবে না। তাহলে এগুলো আপনার চলার পথে বাধা, আপনি এগুলো করেন, তাই এই কোরআন হাদিসগুলো আপনি মানেন না। হ্যাঁ, যেটা মানতে গিয়ে আপনার চলার পথে আপনার আয়েশ আরাম, আনন্দ ফুর্তি করতে কোনো অসুবিধা নাই, সেটা আপনি মানছেন। আল্লাহর কসম করে বলছি, এইভাবে যদি কিছু আয়াত মানেন, কিছু হাদিস মানেন না, এই যদি আপনার পদ্ধতি হয়, এই যদি আপনার পথ এবং পদ্ধতি হয়, তাহলে আপনি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন না, চিরস্থায়ী জাহান্নামী। এটা আল্লাহর নবী, সাহাবায়ে কেরামদের পথ এবং পদ্ধতি নয়। এই জন্য আপনি ভাবছেন যে আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, আরও কত ভালো কাজ করি, জান্নাতে তো যাবই। কিন্তু কোরআন হাদিস অগ্রাহ্য করার কারণে আপনি যে আগেই মুসলিম থেকে বাহির হয়ে গেছেন, আপনি আর মুসলিম নাই, মুসলিম নন। এখন আপনি এখন আর মুমিন নয়। তাহলে কোরআন এবং হাদিসের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, নিজের খেয়াল খুশি চলবেন। এটাই তো হচ্ছে একটা কারণ মুসলিম থেকে বের হয়ে যাওয়ার। আপনার ভিতরে যত ঈমান সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রতিটা গোত্রে নবী এবং রাসূল প্রেরণ করেছি যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো এবং তাগুত থেকে বেঁচে থাকতে পারো। আল্লাহ বাদ দিয়ে অন্যের উপাসনা করাকে বলা হয় তাগুত। কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ, তাগুত কাকে বলে? আল্লাহকে বাদ দিয়ে যে জিনিসের উপাসনা করা হয় সেটাকে বলা হয় তাগুত। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথাগুলো বলছেন সেগুলো আপনি মানলেন না, আপনার মন যা বলছে তাই করছেন, তাহলে আপনি মনের দাসত্ব করছেন। তাহলে আপনার মনটাই হচ্ছে তাগুত। আপনার মন নামক তাগুতের আপনি অনুসারী। এইরকম যদি হয় তাহলে আপনি কোনো দিনই জান্নাতে যেতে পারবেন না। খুব কঠিন। আমরা হয়তো অনেকেই ভাবি যে আহলে হাদিস, আমরা মুসলিম,
কিন্তু ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন যদি আপনার ভিতরে 10টি কারণ থাকে। আমি সেই বিষয় আমার নয়, আমি একটাই শুধু বোঝাতে চাচ্ছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে মানহাজ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে পথ এবং পদ্ধতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে ধারণা এবং বিশ্বাস, সেই ধারণা বিশ্বাস, সেই পথ এবং পদ্ধতি যদি আপনার না হয়, আপনি যদি বিজাতিদের অনুসরণ করেন, নিজের খেয়াল খুশি চলেন, তাহলে আপনি পৃথিবীতেও লাঞ্ছিত পদদলিত হবেন, পরকালে চিরস্থায়ী জাহান্নামে যাবেন। এইটাই আমি বলছিলাম যে আমাদের আকীদা, আমাদের মানহাজ যদি ঠিক না থাকে, আপনি যতই ভালো আমল করেন না কেন জান্নাতে যেতে পারবেন না। এই মর্মে অনেক হাদিস এবং আয়াত আছে। কটা আয়াত? আচ্ছা, অনেক আছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। আজ বর্তমানে মুসলিমদের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ওহী করতে গিয়ে ভুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জিবরিল আমিন ওহী করেছে, নাউযু বিল্লাহ। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন। শুধু তাই নয়, এদের কালেমাও আলাদা। আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, আলী ওলিউল্লাহ, আলী হচ্ছেন আল্লাহর ওয়ালি, আল্লাহর দোস্ত। এদের কালেমাও আলাদা, শুধু কালেমা নয়, এদের কোরআনও আলাদা। আমরা সকলে জানি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরের মধ্যে যখন যেটা প্রয়োজন পড়েছে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। কিন্তু এদের কাছে কোরআন হচ্ছে 40 পারা। শুধু 40ই নয়, এদের আরেকটা গ্রুপের কাছে কোরআন হচ্ছে 90 পারা। তো 30 পারা যেটা আমাদের কাছে আছে এটা, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসায়, তার মাহাত্ম্য এবং গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আরও তারা 10 পারা কোরআন নিজের পক্ষ থেকে বানিয়েছে, নাউযু বিল্লাহ। তাহলে যারা কোরআন হাদিস মানে তো মানা তো দূরের কথা, তারা নিজের খেয়াল খুশি কোরআনকে রচনা করছে। এদের আকীদা কি আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের সাথে মিলছে? এদের পথ এবং পদ্ধতি কি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামদের সাথে মিলছে? মিলছে? মিলে না। এদের আজানও আলাদা, অথচ এরা নিজেকে মুসলিম বলে দাবি করে। আমি নাম করছি না, নাম করলে অনেকেই অনেক রকম ভাবে। একটা কথায় জেনে রাখুন যে এদের আজানও আলাদা। তো যারা কোরআনকে মানে না, যারা কোরআনের ভিতরে সেই ইহুদি খ্রিস্টানদের মতো নিজের পক্ষ থেকে কোরআন রচনা করে, এমন মানুষ কোনোদিনই মুসলিম হতে পারে না। এই ধরনের আকীদা যারা পোষণ করে, যাদের ভিতরে এই ধারণা আছে, যারা এই পদ্ধতিতে চলছে, তারা কোনো দিনই জান্নাতে যেতে পারবে না। তাহলে কেন জান্নাতে যেতে পারবে না? এদের আকীদা, বিশ্বাস এবং মানহাজ ঠিক নয়। মুসলমানদের মধ্যে আর একটা গ্রুপ আছে যারা বলে যে গাছে চড়তে গেলে মই লাগে, ঘরে চাপতে গেলে সিঁড়ি লাগে, হাকিম ধরতে গেলে উকিল লাগে, অনুরূপভাবে আল্লাহকে পেতে গেলে পীর ধরতে হয়। যুক্তি তো চমৎকার, কিন্তু এগুলো হচ্ছে খুঁড়া যুক্তি। কোরআন এবং হাদিসের আলোকে যুক্তি টেকে না। আপনি বলেন তো, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আলিমুম বিযাতি সুদূর,
আল্লাহ তাআলা আপনার অন্তরে কি কথা উদ্রেক হচ্ছে, জাগছে, সেটাও আল্লাহ জানেন। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আপনি কি গোপনে প্রকাশ্যে যা কিছু বলছেন, মনে মনে গাইছেন, সব আল্লাহ জানেন। এবং আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই উপাসনা করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ এমন একটা সত্তা, আপনি মনে মনেও যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাক শুনতে পায়। তাহলে এখানে মাঝখানে কোনো মাধ্যমের দরকার আছে, প্রয়োজন আছে? উকিলের ডাইরেক্ট হাকিমকে আপনি কথা বলতে পারেন না, তাই উকিলের মাধ্যমে বলান। কিন্তু এখানে তো আমি ডাইরেক্ট বলতে পারছি। আল্লাহ ডাইরেক্ট ডাকার জন্য বলছেন। আল্লাহ আপনার অন্তরের কথা জানেন, তারপরেও আপনি পীরের দরবারে গিয়ে সাজদা করছেন, সেখানে বাচ্চা চাচ্ছেন, সেখানে আরোগ্য চাচ্ছেন পীর বাবার কাছে, প্রকাশ্য শিরকি কাজ করছেন। আপনার আকীদা তো ঠিক নাই। তাহলে এমন আকীদা হলে, এই আকীদা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ছিল? সাহাবায়ে কেরামদের কি এই আকীদা ছিল? কোনোদিনই ছিল না। তারা যখন প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে দোয়া করেছেন। খুব বেশি হলে আপনি জীবিত পরহেজগার ব্যক্তিকে বলতে পারেন যে, শায়েখ আমার জন্য একটু দোয়া করে দেন। কারোর মাধ্যমে, আপনি জীবিত ব্যক্তির মাধ্যমে আপনি দোয়া চাইতে পারেন, কিন্তু মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, এটা প্রকাশ্য শিরক। তাহলে যারা, যে সমস্ত মুসলিমরা এই আকীদা পোষণ করে, তারা তো আদৌ মুসলমান নয়। তাদের মানহাজ, তাদের পথ এবং পদ্ধতি, তাদের আকীদা এবং বিশ্বাস কোরআন এবং সহিহ হাদিস সাপোর্ট করে না। তো এই ধরনের মানুষ, ও যতই আমল করুক না কেন, ও কোনো দিনই জান্নাতে যেতে পারবে না। কারণ কি? তার আকীদা এবং মানহাজ ঠিক নয়। আকীদা এবং মানহাজ আমি একবার প্রথমে মানে করে দিয়েছি, আপনারা বুঝে নেবেন। অনুরূপভাবে মুসলিমদের মধ্যে একটা গ্রুপ আছে যারা বলে ইমামদের তাকলিদ করতে হবে। তাকলিদ মানে কি জানেন? তাকলিদ মানে হচ্ছে অন্ধ অনুকরণ। ইমাম সাহেব বলেছেন মানে সেটা আমাদেরকে মানতে হবে। এদের বিশ্বাস হলো যে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, কথাগুলো ভালোভাবে বুঝবেন, খুব মূল্যবান কথা বলছি। এদের বিশ্বাস হলো এই যে এত বড় বড় ইমাম, তারা যে ফতোয়া দিয়েছে, নিশ্চয় নিশ্চয় তাদের পিছনে দলিল আছে, হয়তো দলিলটা আমরা বুঝতে পারছি না। এই জন্য ইমাম সাহেব যেটা বলেছেন অবশ্যই মানতে হবে। ইমাম মানা ফরজ। কেউ যদি ইমাম না মানে তাহলে মুসলিম না। নাউযুবিল্লাহ, কত বড় ভুল কথা! কোরআন হাদিস কি বলে এই ব্যাপারে? আপনাকে বোঝাচ্ছি। আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলছেন, প্রতিটা আদম সন্তান হচ্ছে খাতাকার, ভুল করে, ভুল করবে, এটাই স্বাভাবিক, মানুষ মাত্রায় ভুল আছে। কিন্তু তাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তওবা করে সঠিক জায়গায় ফিরে আসে ভুল বোঝার পরে। এই হাদিস কি প্রমাণ হলো? যে প্রতিটা মানুষ, সে যত বড়ই ইমাম হোক, যত বড়ই পণ্ডিত হোক, যত বড়ই বৈজ্ঞানিক হোক, তার ভুল হওয়াটাই স্বাভাবিক। আর একটা হাদিস সহিহ মুসলিম শরীফে এসেছে, স্পষ্ট হাদিস। আল্লাহ নবী বলছেন,
ইদা হাকামাল হাকিমু ফাজতাহাদা থুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইদা হাকামা ফাআখতা ফালাহু আজরুন। আল্লাহর নবী বলছেন, যখন কোনো ইমাম, কোনো হাকিম, কোনো বিচারক কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে, ইজতিহাদ করে যখন কোনো ফতোয়া দেয়, যখন কোনো সিদ্ধান্ত দেয়, যখন কোনো বিচার করে, যখন কোনো রায় দেয়, তার রায় বা ফতোয়া যদি সঠিক হয়, আল্লাহ নবী বলছেন ফালাহু আজরান, সে ডবল নেকির অধিকারী। আর যদি কোরআন এবং সহিহ হাদিস ঘাটাঘাটি করে তার ফতোয়া ভুল হয়ে যায় ফতোয়া দেওয়ার পরে, তাহলে সে একটা নেকির অধিকারী হবে। ভালো করে বুঝবেন, এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে যত বড় ইমাম হোক তার ফতোয়া ভুল হতেও পারে, ঠিক হতেও পারে। এটা প্রমাণ হলো কি হলো না? তাহলে এই কোরআন এবং হাদিসের নিরিখে আমরা এটা বলতে পারি, যত বড় ইমাম হোক না কেন তার ফতোয়া, হাজারটা ফতোয়ার মধ্যে দু একটাও তো ভুল হবে, হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই নিশ্চিত। তাহলে 1000টা ফতোয়ার মধ্যে দুটো যদি ভুল হয়, তাহলে 998টা ফতোয়া সঠিক। তাহলে যেটা সঠিক সেটা মানব, কিন্তু ভুলটা কেন মানব? ভুলটা মানা যাবে? আপনারা বলেন, মানা যাবে? আমি যখন কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখন এই আহলে হাদিস এবং হানাফিদের ভিতরে লেগে গেল দ্বন্দ্ব। হ্যাঁ, এ ওকে গালি দেয়, ও ওকে গালি দেয়, এ উচ্চ বাচ্চা কথা বলে, ও উচ্চ বাচ্চা কথা বলে। আমি গিয়ে বললাম, এই তোমরা সব চুপ করো, থামো। এই পয়েন্টগুলো ওদেরকে ধরিয়ে ধরিয়ে আমি বললাম হাদিস এবং কোরআনের উদ্ধৃতি দিয়ে, যে আমি বললাম যে আপনারাই সিদ্ধান্ত দেন আমাকে, ইমাম সাহেবের যে ফতোয়াগুলো সঠিক সেটা আমরা মেনে নিব, কিন্তু যেটা ভুল সেটা কি মানা যাবে? তারা সেদিন এক বাক্যে, আহলে হাদিস এবং হানাফি যত ছিল তারা সকলেই বলছেন যে না, কখনোই মানা যাবে না। তাহলে তো ইমাম সাহেবের কোন ফতোয়াগুলো ভুল তা আলাদা বই করা দরকার, অবশ্যই করা দরকার। তাহলে বলুন যে যারা এই ধরনের আকীদা রাখে, এটা কি সাহাবায়ে কেরামদের আকীদা? এটা কি কোরআন হাদিসের বিশ্বাস? এটা কি সাহাবায়ে কেরামদের পথ এবং পদ্ধতি? কখনোই নয়। তো যারা এই ধরনের ভুল আকীদা পোষণ করে, সাবধান হয়ে যেতে হবে। এমনকি এই ধরনের মানুষদের সামনে যখন তাদের ইমামদের বিপক্ষে হাদিস দিয়ে ফতোয়া দেওয়া হয়, তারা বলে নিশ্চয় আর পিছনে দলিল আছে, ছাড়ো তোমার হাদিস। যে কোনো যুক্তি দিয়ে হাদিসটাকে তারা খণ্ডন করে ফেলে দেয়, দূরে ছুঁড়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় অনেক দলিল আছে যে নামাজে যখন দাঁড়াবেন পায়ে পা মিলিয়ে দাঁড়াবেন। আল্লাহর কসম করে বলছি, নামাজি আর এক নামাজির পায়ের মাঝখানে ফাঁকা রাখবে, এই মর্মে কোন রকমের সহিহ তো দূরের কথা, জয়ীফ হাদিসও নাই। কিন্তু তারপরেও তারা এই কাজটা কেন করে? বলে ইমাম সাহেব বলে গেছে। এই জন্য তারা নবীর হাদিসটাকে ঠুকরে ফেলে দেয়, কিন্তু ইমাম সাহেবের কথা ঠুকরে ফেলা যাবে না। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এইরকম যদি আকীদা হয়, তাহলে মানুষ কিভাবে বাঁচবে? পরকালে বাঁচতে পারবে? অনুরূপভাবে আমাদের ভিতরে কিছু মুসলমানের এরকম আকীদা আছে যে আল্লাহ সর্বত্র বিদ্যমান। আমরাও বলি কি বলি না? আল্লাহ সর্বত্র বিদ্যমান, মানে আল্লাহ সব জায়গায় আছে।
আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে আছেন। অনেকেই বলেন যে আল্লাহর নিরাকার। ভালো করে বুঝবেন, আল্লাহ সম্পর্কে ঈমান আনা আপনার জন্য জরুরি। যদি আল্লাহ সম্পর্কে সঠিক ঈমান বিশ্বাস আপনার না থাকে, তাহলে আপনি মুসলিম মুমিন নন। অনেকেই আমরা বলি যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকারই নাই। নাউযুবিল্লাহ। কোরআন এবং হাদিস স্পষ্ট অনেক দলিল আছে। জাহান্নামকে আল্লাহ তাআলা যেদিন বলবেন যে জাহান্নাম হালিম তালাতি, তোমার কি পেট ভরলো? তো জাহান্নাম সেদিন বলবে হাল মিন মাজিদ, আরো কি খাবার আছে, দাও দাও। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপরে ইয়াদাহুল ইসরা, রিজলাহুল ইসরা, নিজের বাম পা রেখে দিবেন। জাহান্নাম তখন বলবেন বাস বাস বাস, আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। এ হাদিস কি প্রমাণ হলো? আল্লাহর পা আছে। বিয়াদিহিল মুলক, সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন বিয়াদিহিল মুলক, আল্লাহর মুষ্টির মধ্যে সমস্ত রাজত্ব। তাহলে আল্লাহর হাত আছে। ওয়া হুয়া সামিউল বাসীর, আল্লাহ শোনেন মানে আল্লাহর কান আছে। বাসীর, আল্লাহ দেখেন মানে আল্লাহর চোখ আছে। তাহলে আপনি নিরাকার এই আকীদা পারেন কোথা থেকে? কোথায় থেকে আপনি পেলেন? অবশ্যই ওয়া হুয়া সামিউল বাসীর, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোনো জিনিসের মতো নন, কোনো মাখলুক সৃষ্টির মতো নন। অতএব আমার দেখা আল্লাহর দেখা এক নয়, আমার শোনা আল্লাহর শোনা এক নয়। আমি দেখি, আমার চোখের সামনে যেটা আছে ওটা। আমার চোখের আড়াল হয়ে গেলে মাঝে কোনো জিনিস প্রাচীর হলে আমি দেখতে পাই না, কিন্তু আল্লাহর দেখা এরকম নয়। আপনি যতই পাথরের মধ্যে থাকুন, যতই সমুদ্রের মধ্যে থাকুন, যতই মাটির তলে থাকুন, যতই আড়ালে থাকুন না কেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে দেখতে পান। আল্লাহ সর্বশক্তিমান, তার দেখাও আল্লাহর মতো। এই আল্লাহর দেখার সাথে আমাদের দেখার তুলনা করা যাবে না। আল্লাহর আকার আছে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহর আকার কীরকম? মানুষের মতো না কুকুরের মতো? না, এটা বলা যাবে না, কারণ লাইসা কামিথলিহি শাইউন। আল্লাহ নিজে বলছেন যে আমার মতো কোনো জিনিস নাই। অতএব আমরা এটা বিশ্বাস করি আল্লাহর আকার আছে। কীরকম সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দেয়নি। তাহলে যেখানে দেয়নি সেখানে চুপ থাকতে হবে। কিন্তু আপনি নিরাকার বলেন কিভাবে একজন মুসলিম হয়ে? অনেক মানুষ আছে মুসলিমদের মধ্যে, তারা আল্লাহর নবীকে বলে আলিমুল গায়ব, মানে অদৃশ্যের খবর জানেন। আল্লাহর নবী অদৃশ্যের খবর জানেন। সঠিক কথা হচ্ছে, আমি বলছি যে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যেটা অদৃশ্যের খবর আল্লাহর নবীকে জানিয়েছেন, ততটাই অদৃশ্যের খবর জানেন। নিজের কোনো ক্ষমতা ছিল না যে ক্ষমতার বলে আল্লাহর নবী সমস্ত অদৃশ্যের খবর জানেন, এটা কিন্তু ঠিক নয়। এই জন্য লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে গায়বের খবর কেউ জানে না আল্লাহ ছাড়া। তাহলে যারা মনে করে যে আল্লাহর নবী গায়বের খবর জানতেন, তাহলে আয়েশার ব্যাপারে যখন তহমত লাগানো হলো, 1 মাস আল্লাহর নবী কষ্ট করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করলেন। কেন কষ্ট করতে গেলেন? যদি গায়েবের খবর জানতেন আগেই বলে দিতেন। চক্রান্ত। অনুরূপভাবে এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীকে বলেন সর্বত্র বিদ্যমান, উপস্থিত, সর্বদ্রষ্টা, সব কিছু আল্লাহর নবী দেখতে পান। এই জন্য দেখবেন এক শ্রেণীর মানুষ ওরা যখন
দুরূদ পাঠ করে তখন উঠে দাঁড়ায়, ওটাকে বলে ওরা কিয়াম। কিয়াম করা, কিয়াম মানে কি? কিয়াম আরবি শব্দ, কিয়াম মানে দাঁড়ানো। তো যখন তারা আল্লাহর নবীর নাম নেয়, তখন দুরূদ শরীফ পড়ে, তখন তারা উঠে দাঁড়ায়। তাদের আকীদা বিশ্বাস হলো যে আল্লাহর নবীর নামে যখন দুরূদ পাঠ করা হয়, আল্লাহর নবী সেখানে গিয়ে উপস্থিত হল। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর নবী এই মাজলিসে যেহেতু উপস্থিত, তার সামনে আমরা কিভাবে বসে থাকব? দাঁড়াও। এই হচ্ছে ওদের বিশ্বাস। অথচ আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিবসে মানুষ মরে যাওয়ার পর সেদিন বলবে, ক্বালা রাব্বিরজিউনি, হে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও, দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, সৎ কাজ করব। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই নয়, আর ফিরিয়ে যাওয়ার হাত নাই। তাহলে যে ব্যক্তি আর ফিরে আসতে পারে না দুনিয়ায়, সে দুনিয়ায় আপনি আল্লাহর নবীর দুরূদ পাঠ করছেন আর আপনার কাছে হাজির হয় কি করে? এটা কি সাহাবায়ে কেরামদের আকীদা বিশ্বাস ছিল? না কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? কোনো প্রমাণ নাই, তারপরেও আমাদের এই বিশ্বাস, আকীদা। এই আকীদা যদি হয়, জান্নাতে যাওয়া যাবে। হিন্দুদের আকীদা আছে পুনরুজ্জন্ম, পুনর্জন্ম যেটাকে বলে। ওদের বিশ্বাস হলো আপনি যদি মারা যান, পৃথিবীতে আবার ফিরে আসবেন। যদি খুব ভালো কাজ করেন, তাহলে রাজার পুত্র হয়ে জন্মগ্রহণ করবেন পরবর্তী জীবনে। আর যদি খারাপ আমল করে যান, তাহলে কুকুর, শিয়াল, বিড়াল হয়ে জন্মগ্রহণ করবেন। এই হচ্ছে ওদের আকীদা। তো আমরা যদি ভাবি যে মরার পরে ফিরে আসবে, তাহলে সে খানিকটা হিন্দুদের আকীদার মতো হয়ে গেল। ঈসাই, খ্রিস্টানরা, ওরা জাহান্নামে কেন যাবে? চিরস্থায়ী কেন জাহান্নামে? তাদের আকীদা ঠিক নাই। তাদের মানহাজ আল্লাহ এবং আল্লাহর রসুলের নয়, সাহাবায়ে কেরামদের মানহাজ ওরা মানে না। তাদের আকীদা কি? ঈসা নবী, যাকে আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন, ওরা মনে করে আল্লাহর পুত্র। শুধু তাই নয়, কেউ যদি ঈসাকে আল্লাহর পুত্র বলে মানে এবং যথাযথ যদি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাহলে সারা জীবন যা পাপ কাজ করবে সব মাফ হয়ে যাবে। সমস্ত পাপের পাশ্চাত্য স্বরূপ ঈসা আলাইহিস সালাম উনি শহীদ হয়েছেন। তাদের এই বিশ্বাস। বলেন তো, এই আকীদা যদি হয়, তো কোনো খ্রিস্টানদের পাপ কাজ করতে বাধবে? বুঝতে পারেননি? অটোমেটিক সব মাপ। ইহুদিদের আকীদা কি? ইহুদিরা মনে করে ওরা জান্নাতে কেন যাবে না। ওদের আকীদাও ঠিক নাই। ওরা তো কোরআন হাদিস মানেই না, ওদের মানহাজ তো ঠিক নাই, তো নাই, কিন্তু তাদের বিশ্বাসও ঠিক নাই। তাদের কি বিশ্বাস? কোরআনে কারিমে বলা হয়েছে ইল্লা আইয়ামান মা'দুদা। ইহুদিদের আকীদা যে আমরাই জান্নাতে যাব, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমরা, আর ইহুদিবাদে যত আছে তারা হচ্ছে জানোয়ারের থেকে নিকৃষ্ট। তাদের আকীদা। এই জন্য যেহেতু তারা পৃথিবীর অন্যান্যদেরকে তারা জানোয়ারের থেকেও নিকৃষ্ট মনে করে, তাই তাদের অন্যান্যদেরকে মারতে ওদের দ্বিধা হবে না। এটা ওদের আকীদা, বিশ্বাস। ওদের বিশ্বাসই এরকম। ইহুদিদের কাছে আমরা গরু, ছাগলের থেকেও, শুয়োরের থেকেও নিকৃষ্ট। এই জন্য তারা আমাদেরকে মারবে, ওদের আপত্তি নাই। তারপরেও ওদের আকীদা হলো যে আমরা যতই পাপ কাজ করি না কেন, আমরা যদিও জাহান্নামে যাই কিছু দিনকার জন্য,
ইল্লা আইয়ামা মা'দুদা। তো আমি শেষে এই কথাই বলছি যে সব থেকে সঠিক আকীদা যাদের ভিতরে আছে তারা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস মানে এটা মনে করেন না যে আমি বাপদাদার ঘরে আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করেছি তাই আহলে হাদিস। আহলে হাদিস কোনো ফিরকার নাম নয়, আহলে হাদিস কোনো মাযহাবের নাম নয়। আহলে হাদিস হচ্ছে মুসলিমদের গুণবাচক নাম, বৈশিষ্ট্যগত নাম। যেই মুসলিম হবে সেই কোরআন এবং হাদিসকে অনুসরণ করে চলবে। আর আহলে হাদিস শব্দের মানে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। তাহলে যেই মুসলিম হবে তাকে আহলে হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে হবে। আপনি আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করলেন, কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করলেন না, আপনি আহলে হাদিস নন, আপনি জান্নাতে যাবেন না। আর সে যেখানেই জন্মগ্রহণ করুক, সে যদি শাফি হয়, কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে চলে, সে একজন আহলে হাদিস। একজন হানাফি ঘরে জন্মগ্রহণ করেও সে যদি কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে চলে, তাহলে সে হচ্ছে একজন আহলে হাদিস মুমিন মুসলিম। শাফি হাম্বলি ঘরেও যদি সে জন্মগ্রহণ করে, সে যদি কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করে চলে, তাহলে সে আহলে হাদিস, সে একজন মুসলিম। এই জন্য গর্বের কিছু নয়, আহলে হাদিস হতে হয় কাজের মাধ্যমে। এটা জন্মগত বৈশিষ্ট্য নয়। আপনাকে আমাকে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতে হবে। সাহাবায়ে কেরামদের যে আকীদা, সাহাবায়ে কেরামদের যে ধারণা বিশ্বাস, সেই ধারণা বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। সাহাবায়ে কেরামদের যে পথ এবং পদ্ধতি, যেভাবে ওনারা চলেছেন, সেই পদ্ধতিকে আপনাকে অনুসরণ করে চলতে হবে, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনার আকীদা বিশ্বাস পথ এবং পদ্ধতি, আকীদা মানহাজ ঠিক না থাকে, আপনি কোনোদিনই জান্নাতে যেতে পারবেন না। শেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।